পাবনা জেলার ফরিদপুর উপজেলার ড্যামরা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ড্যামরা ফরিদপুর উপজেলার বেশ বড়সড় একটি ইউনিয়ন। এখানে 19টি গ্রাম সংযুক্ত আছে। আপনারা পর্দায় যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি ড্যামরা ইউনিয়নের সদর বাজার, যেটি মূল রাস্তা কেন্দ্রিক গড়ে উঠেছে। ড্যামরাই মূল বাজার থেকে আজকে আমার যাত্রা শুরু। ড্যামরা বাজার থেকে আমরা বের হয়ে আসছি। আজকে আমি শহরে হয়েছি একটি সিএনজিতে। বৃষ্টির কারণে রাস্তার উপরে বেশ কুয়াশার একটা পর্দা সৃষ্টি হয়ে গিয়েছিল তখন। রাস্তাটি সমতল থেকে বেশ উঁচুতে। বৃষ্টির কারণে যানবাহন ছাড়া রাস্তায় পথচারীর সংখ্যা বেশ কম ছিল। সিএনজি ড্রাইভারকে বেশ দক্ষ মনে হচ্ছে, কারণ শক্ত হাতে সে গাড়ি চালাচ্ছিল। বৃষ্টি এখন কমে যাওয়ায় সামনের সমস্ত দৃশ্যগুলোই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। চলতে চলতে আমরা বেশ অনেক দূর চলে এসেছি। আপনারা সামনেই ফরিদপুর উপজেলার শেষ সীমানা দেখতে পাচ্ছেন। ওই যে লাল যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি ফরিদপুর উপজেলার শেষ সীমানা। আমরা এখন সাথিয়ার মধ্যে আছি। সাথিয়া পাবনা জেলার একটি বেশ বড়সড় উপজেলা। তবে এখানে একটি বিষয় বেশ লক্ষণীয়, রাস্তার দুধার দিয়ে কোনো জনবসতি নেই। বেশ অনেকটা পথ আসার পরে রাস্তার বাম পাশে আমরা কিছু বাড়িঘর দেখতে পেলাম। কারণটা একটু পরে বুঝতে পারলাম, কারণ হাতের বাম পাশ দিয়ে একটি সাবওয়ে নেমে গেছে কোনো গ্রামের দিকে। জনবসতি পার হয়ে এসে আমাদের চোখ আবার দিগন্তে গিয়ে ঠেকল। চলতে চলতে আমরা আবার বৃষ্টির রোশানলে পড়ে গেলাম। দর্শক, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখানে আমার বর্ণনা করার কিছু নেই। তবে বৃষ্টিতে না ভিজে বৃষ্টির মধ্যে চলতে কার না ভালো লাগে, আমারও ঠিক তেমনই ভালো লাগছে। আমরা চলতে চলতে বেশ অনেকটা দূরে চলে এসেছি। হাতের বাম পাশে কিছু দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন এবং রাস্তার বাম পাশে একটা রাস্তাও দেখতে পেলেন। কোন গ্রামে চলে গেছে অজানা। তবে দোকানপাটগুলো কিন্তু শুধুমাত্র বাম পাশ দিয়ে আছে, ডান পাশে কোনো দোকান নেই। আমি সাইনবোর্ড দেখে বাজারটার নাম জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো সাইনবোর্ড আমার চোখে পড়েনি। এখানে মাঝে মাঝেই সাব রাস্তা আপনার কোনো গ্রামের দিকে নেমে গিয়েছে। মূল রাস্তা সমতল থেকে অনেক উঁচু হওয়ায় সাব রাস্তাগুলো অনেক ঢালুতে নেমে গেছে। সিএনজির গতি বেশি হয় আমরা বিভিন্ন ধরনের যানবাহনকে বিভিন্ন সময়ে ওভারটেক করে যাচ্ছিলাম। এখানে ইটের ভাটাকে কেন্দ্র করে কিছু দোকানপাট গড়ে উঠেছে।
আমরা এ পর্যন্ত আসতে বেশ অনেকগুলো ইটের ভাটা আমরা পিছনে ফেলে এসেছি। এর মূল কারণ হলো নদী। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। এই যে রাস্তা ধরে আমরা চলেছি, এই রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই বড়াল নদীর তীরে অবস্থিত। আমার কাছে মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে আরো উঁচুতে উঠছি। আমরা ধীরে ধীরে একটি বাজারে প্রবেশ করছি। সাইনবোর্ড থেকে এই বাজারটির নাম উদ্ধার করলাম। বাজারটির নাম শ্রীলন্দা বাজার। এই শ্রীলন্দা বাজার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মধ্যে অবস্থিত। বাজারটি বেশ অনেক লম্বা, তবে পুরো বাজারটি মূল রাস্তা কেন্দ্রিক। বাজারটি আমার কাছে বেশ জমজমাট মনে হলো, কারণ এখানে প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। আমরা বেশ কয়েক মিনিট ধরে শুধু এই বাজারের মধ্যে দিয়ে চলছি, এখনো এর শেষ সীমানা দেখতে পাইনি। বাজারটি পার হয়ে এসেই আমরা আরেকটি এলাহি কাণ্ডের মধ্যে পড়লাম। একটু ভালো করে খেয়াল করুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। রাস্তার দুপাশ দিয়ে বাঁশ এবং খড় বিক্রি করা হচ্ছে, তবে বাঁশের তুলনায় খড়ের পরিমাণ অনেক বেশি। আমাদের উত্তরবঙ্গে এই শুকনো খড় গোখাদ্য হিসেবে ভীষণ জনপ্রিয়। তবে এর মূল কারণটা বোধহয় আমি বুঝতে পারছি। কারণ আপনারা সবাই জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র মিল্কভিটা এই বাঘাবাড়িতে অবস্থিত। যার ফলশ্রুতিতে আমাদের এই অঞ্চলে গরুর খামার প্রচুর পরিমাণে আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, খড় বিক্রেতার পরিমাণ যেমন অনেক, খড় ক্রেতার পরিমাণও কিন্তু কম ছিল না। পানি দেখে আমার মনে হচ্ছিল দিগন্তে গিয়ে শুয়েছে। এই বিশাল জলধারা নিশ্চয়ই প্রচুর মানুষের আয়ের উৎস, কারণ আপনারা বামে দেখতে পেলেন একটি মাছের আড়ত। চলতে চলতে আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি, আর কিছুটা পথ এগোলেই আমরা বাঘাবাড়ির দেখা পাবো। আমরা ধীরে ধীরে বাঘাবাড়ি বাজারের মধ্যে প্রবেশ করছি। বাঘাবাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্ভুক্ত।
বাঘাবাড়ি বাজার ভীষণ ব্যস্ততম একটা বাজার। আজ এ পর্যন্ত, বিদায় সবাইকে।